দিদুনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই যে কার্ডিগান, আমার নাতনির কার্ডিগানটা শুরু করেছি তো বেশ কিছুদিন, কিন্তু শেষ করতে অনেক টাইম লেগে গেছে। এবার আমার 2 হাত আর বর্ডার, বুকের বর্ডারটা বাকি ছিল। একটা হাত হয়ে গেছে, আর একটা হাত করব। আর বুকের যে বর্ডার, বোতাম ঘর সহ বর্ডার, ডান দিকের বর্ডারের মধ্যে বোতাম ঘর হবে, এটা তো দেখিয়েছি আমি আগেই। তারপর আমি একেবারে বোতাম ঘর শেষ হওয়ার পর কাঁধ পর্যন্ত আমি একটানা করে গেছি। তারপর গলা ঘুরিয়ে বাঁদিকের ঘরগুলো আবার আমি বুনে এসেছি। আমি একসঙ্গে এটা বুনিনি, কারণ একসঙ্গে বুনলে আমি কি করে হিসাবটা তো পাবো না। তাই আমি দেখো কাটার মধ্যেই আছে, আমি করছি আর মেপে মেপে যাচ্ছি। আমার লাগবে কি না সেটা বুঝে আমি বুনবো। আর দুপাশে সেফটি পিনের ঘর যে ছিল, ডান দিকে সেফটি পিনের ঘরগুলোকে খুলে আমি বর্ডার শুরু করেছি, করে বোতাম ঘর 6টা বোতাম ঘর করেছি, করে বাঁদিকে ঘুরে গলা ঘুরে একেবারে এসছি। আবার এখানে যে সেফটি পিনের 9টা ঘর আছে, তার সঙ্গে আমি এটা দেখো, এটা আমি জুড়ে দেব। যদি 1-2 কাটা বেশি হয় তখন খুলে নেব, আর যদি কম হয় তবে 1-2 কাটা বুনে এই সেফটি পিনের ঘরগুলো খুলে কাটায় তুলে এটা জুড়ে দেব। দেখো দেখো, এই যে এটা আমি কিন্তু একসঙ্গে বুনিনি, আমি করেছি আর লাগিয়ে এসেছি, এই যে দেখো লাগিয়ে এসেছি, করেছি আর লাগিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তো। এটা যখন লাগিয়েছি তখন আমি দেখিয়ে দেখিয়ে এসেছি তোমাদের, আর এটুকু বাকি আছে নিচের দিকে, তাই আমি এটা এখন লাগাবো। দেখো ভালো করে লক্ষ্য করো। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছে কত লম্বা করতে হবে। কত লম্বা তো হিসাব নেই, তুমি সোয়েটারটা যতটুকু লম্বা হবে, গলা ঘুরে বা পাশ এসে যতটুকু সোয়েটারটা লম্বা হবে বুকের দিকে, তো সেই অনুযায়ী এটা বুনতে হবে। 1-2 কাটা বেশ কম হতে পারে, সেটা আমি এখন করে নেব। দেখো কীরকম করেছিলাম তোমাদের মনে আছে, বর্ডারের 1 ঘর আর বুকের দিকে 1 ঘর। আমি এটা দিয়ে বন্ধ করে দিই। বন্ধ করে করে আমি সেফটি পিনের জায়গায় আসি, এসে তারপর আমি বুঝতে পারবো আরও লাগবে কি না। আমি এখন লাগিয়ে যাই, সেফটি পিনের জায়গায় যখন আসবো তখন আবার তোমাদের এটা দেখাবো। বর্ডারটা আমি শরীরের সঙ্গে, বডির সঙ্গে জোড়া লাগিয়ে লাগিয়ে এসে
এটা একটু বেড়ে গেছে। দেখো আমি কি বলেছি না, বাড়তেও পারে কমতেও পারে। একটু বেড়ে গেছে বর্ডারটা। এখন বর্ডারটা আমি কয়েক কাটা খুলে নেব। দেখো কাটার থেকে বের করে নিয়েছি। এবার এটার সঙ্গে জুড়ে দেব। নগর ছিল, নগরে আছে 1 2 3 4 5 6 7 8 9। এই নঘর আর এদিকের নঘর আমি একসঙ্গে জুড়ে দেব। এভাবে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পর আমি এটা বন্ধ করে দেব। এদিকের ঘর আর এদিকের ঘর একসঙ্গে জুড়ে দেব। আগের ঘরটা পরের ঘরের উপর দিকে টেনে এনে ফেলে দেব। দুদিকের ঘর দুটো কাটায় আর একটা কাটা এক্সট্রা নিয়ে আমি এটা দুটো বুনবো, একসঙ্গে বুনবো। 3টে কাটা অবশ্যই দরকার। একটু খেয়াল করে করবে। এখন দুদিকে দুটো দুটো আছে।
ডান দিকের কাটা আর বাঁ দিকের কাটার মধ্যে যে লাস্ট দুটো ঘর আছে, দুটো ঘর একসঙ্গে আমি বুনে নিচ্ছি। বুনে কাটাটা বের করে আনলাম, এনে আগের ঘরটা পরের ঘরের উপর দিকে ফেলে দেব। শেষ হয়ে গেল, কমপ্লিট। এই যে দেখো, এই যে জোড়া, এখানে জোড়া দিয়েছি আমি, বুঝতে পারছো তো? এখন এই যে একটু ঘর আছে সেলাই করে নেব। কাঁচি দিয়ে কেটে দেব। এই সুতোটা এটা এর মধ্যে দিয়ে ঢুকিয়ে টেনে দাও, হয়ে গেল। এখন আমি আগের থেকে যে বন্ধ করছিলাম এটা আমি এবার জুড়ে দেবো এর সঙ্গে। এটা ফাঁকটা এখন একদম বন্ধ হয়ে গেল। এটা কেটে দাও, কেটে এর ভিতর দিকে টেনে আনো। তারপরে সুতোগুলোকে ছুঁচ দিয়ে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবে। একদম কমপ্লিট, দেখতে পাচ্ছ তো? কাজে তোমরা যে জিজ্ঞেস করেছিলে বর্ডারটা কত ইঞ্চি লাগবে, বর্ডারে এমনি কোনো মাপ নেই। তুমি বডির সঙ্গে সঙ্গে বর্ডারটা করে আসবে, করে করে দেখবে আরও লাগবে কি না। তারপরে মানে এই যে আমার এখানে একটু বেড়ে গেছিলো, আমি খুলে নিয়েছি, 3 কাটা 4 কাটা খুলে নিয়েছি। খুলে আমি সেফটি পিনের ঘরের সঙ্গে জোড়া দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আর বলার প্রয়োজন নেই। তারপর হাত জোড়া দেব যখন, তখন আবার দেখাবো তোমাদের। হাত এমনিতে দেখিয়েছি, আবার একটা হাত বাকি আছে, সেটা করব। করে যখন জোড়া দেব তখন আবার দেখাবো। আজ এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার দেখিয়ে দেব। ভালো থেকো।